হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে। কারণ আমরা পেজ সেটআপের বিষয়ে মাইক্রোসফট এক্সেলে অনেক সময় অনেক ধরনের ব্যবহার করে থাকি, কখনো ল্যান্ডস্কেপ, কিন্তু আমরা এটা দেখেছি আমাদের পর্যায়ক্রমে কয়েকটি ভিডিওতে যে আমরা কিভাবে পূর্ণাঙ্গ ডকুমেন্টটি একটি পেজে আমরা প্রিন্ট করতে পারি। তো আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এ ব্যাপারে আপনাদের সামনে উপস্থাপন করব। এর জন্য আমরা সরাসরি চলে যাব মাইক্রোসফট এক্সেলে। দেখুন, আমরা এক্সেলে আসার পরে এখানে এই ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পেজ নাম্বার 1 এখানে বড় যে বিষয়টি হচ্ছে যে আমরা যখন ফাইল থেকে যদি কখনো প্রিন্ট প্রিভিউতে আসি তাহলে দেখতে পারি যে আসলে ফাইলটি দেখুন যে ডান দিকে অনেকটা বেশি চলে গেছে। এটি হতে পারে বাম দিকে বেশি এসেছে, হতে পারে এটা ডান দিকে, কিংবা এটা উপরে হতে পারে, কিংবা নিচেও হতে পারে। সব কিছু ঠিকঠাক আছে, কিংবা আপনার ল্যান্ডস্কেপ করা আছে, অথবা আপনি পেজটা সেট আপ দিয়েছেন, অথবা আপনার প্রয়োজনীয় পেজটিও আপনি দেখিয়েছেন A4 কিংবা লিগেল আপনি, কিন্তু এরপরে হয়তো অনেক সময় পেজের তারতম্য ঘটে থাকে। তো এটার জন্য আপনারা যে কাজটি মূলত করবেন, আপনারা সরাসরি চলে আসবেন এখানে পেজ সেটআপে। দেখুন, আমরা যখন পেজ সেটআপে চলে আসি তখন কিন্তু আমরা এই পেজ সেটআপের যে বক্সটি পাই, এখানে কিন্তু আমরা বেশ কিছু অপশন দেখতে পাই। আমি এখানে ল্যান্ডস্কেপ করে নিব, এরপরে আমি এখানে মার্জিনে চলে আসব। এই মার্জিনে যখন আমরা আসি তখন আমরা কিন্তু দেখেন যে এখানে ডান দিকে একদম রাইটে 0.2 চলে গেছে, আর এইদিকে কিন্তু 1.45 আছে। সো ভিউয়ার্স, আমরা যদি এখানে রাইট এই যে ডাউন যে অ্যারোটি রয়েছে এখানে যদি ক্লিক দেই তাহলে দেখুন কমে যাচ্ছে। তো এখানে 0.2 থাকে তাহলে আপনাকেও কিন্তু 0.2 করতে হবে এখানে। তো রাইটে যদি আপনি এখানে 0.45 দেন তাহলে আপনাকে লেফটেও 0.45ই দিতে হবে, মাস্ট বি। এখানে টপে যদি আপনি 0.75 দিয়ে থাকেন তাহলে বাটমে কিন্তু 0.75 দিতে হবে, তা না হলে কিন্তু আপনি পেজের পরিমাপটি নির্ণয় করতে পারবেন না। এমনকি পেজের যে উপরের অংশ যেটা আমরা হেডার নামে চিনি সেটি কিন্তু 0.3 রয়েছে, এবং পেজের যে নিচের অংশ সেটিকে বলা হয় ফুটার। আর এটার জন্য আমরাও কিন্তু দেখেন যে একই মাপে এই মাপগুলো সেট করা রয়েছে। তো এক্ষেত্রে আমরা যদি চাই তাহলে এই অপশনটিকে এভাবে সেট করে নিতে পারি। এরপরে আমরা কিন্তু এই যে হরিজন্টালি যে অপশনটি রয়েছে এটিতে কিন্তু ক্লিক দিব, দেওয়ার পরে আমরা কিন্তু এটিকে ওকে করব, তাহলে কিন্তু পেজটি আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এবং পেজটি একদম মাঝামাঝি আকারে সাজাবে। এক্ষেত্রে আপনি যদি কোনো ডকুমেন্ট প্রিন্ট দেন তাহলে কিন্তু সেটি দেখা যাবে যে সম্পূর্ণভাবে আমরা এখানে এই প্রিন্টটি দেখতে পারবো। তো আশা করছি আপনারা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা এতটুকু সমাধান করতে পেরেছেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।